হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আপনার বাজেট যদি 13 থেকে 14,000 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। ফোনটার বাজেট কম হলেও এর ডিজাইনটা সত্যি খুব চমৎকার। কথা বলছিলাম সিম্ফনি হেলুয়ে 55 এই ফোনটি নিয়ে। দেখেন তো ফোনটার ডিজাইন কিন্তু প্রায় আইফোনের ডিজাইনের মতোই করা হয়েছে। পার্সোনালি ফোনটার ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। এর ডিজাইনের কথায় আসলে হেলুয়ে 55 দেখতে একদম সিম্পল এবং প্রিমিয়াম টাইপের ডিজাইন নিয়ে এসেছে। ফোনটা পাওয়া যাচ্ছে 3টি কালার অপশনে। এর ওজন হচ্ছে প্রায় 215 গ্রাম। চলুন তাহলে দেখে নেওয়া যাক ফোনটাতে আরো কি কি ফিচার থাকছে, এই ফোনটার ভালো মন্দ দিকগুলো কি কি, এবং এই ফোনটা কাদের কেনা উচিত হবে বা উচিত হবে না সেটাও কথা বলবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা কাটকুট না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। প্রথমে কথা বলা যাক ফোনটার ডিসপ্লে কেমন। এতে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং এর রেজুলেশন হচ্ছে ফুল এইচডি প্লাস। এতে আপনার ইউটিউব, ফেসবুক, অনলাইন ক্লাস সবকিছুই বড় স্ক্রিনে দেখতে দারুণ লাগবে। এই বাজেটে এত বড় এইচডি প্লাস ডিসপ্লে নিঃসন্দেহে একটা বড় প্লাস পয়েন্ট আমার কাছে মনে হয়। ফোনটা পারফরমেন্স ও ডেইলি ইউজের জন্য ফোনটাতে দেওয়া হয়েছে 8GB র্যাম প্লাস 128GB স্টোরেজ। ডেইলি ইউজে যেমন অ্যাপ সুইচিং, মাল্টিটাস্কিং ভালো, হালকা গেমিং যেমন ফ্রি ফায়ার এগুলো গেম মোটামুটি আপনি খেলতে পারবেন। তবে হাই গ্রাফিক্সের গেম রান করালে ফোনটা লেগ ফিল বা গরম ফিল হতে পারে। এখন কথা বলা যাক ফোনটার ক্যামেরা পারফরমেন্স কেমন। এর রিয়ার ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং এর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল। ডে লাইটে ছবি ভালোই আসবে। সেলফি ও ভিডিও কলের জন্য ফ্রন্ট ক্যামেরাটা এই দামে বেশ ভালো বলা যায়। তবে নাইট ফটোগ্রাফিতে অবশ্যই খুব বেশি এক্সপেরিয়েন্স রাখা ঠিক হবে না। এখন আসা যাক ফোনটার ব্যাটারি ও ব্যাকআপ নিয়ে। হেলিও 55 ফোনের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এর ব্যাটারি। এতে দেওয়া হয়েছে 6000 mAh এর বড়সড় দানবীয় ব্যাটারি। আপনি ফুল চার্জ করলে 1 থেকে 1.5 দিন অনায়াসে চালাতে পারবেন, অথবা 2 দিনও চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। লং টাইম ভিডিও দেখা বা অনলাইন ক্লাস করলেও চার্জে চিন্তা করতেই হবে না, কারণ এখানে দেওয়া হয়েছে বড়সড় 6000 mAh এর দানবীয় ব্যাটারি। সফটওয়্যার ও ইউজার এক্সপেরিয়েন্সে ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ইন্টারফেস ক্লিনে। ডেইলি ইউজে ফোনটা খুবই স্মুথ লাগবে। তবে আমার কাছে মনে হয় স্টুডেন্ট আর নর্মাল ইউজারদের জন্য ফোনটা যথেষ্ট ভালো হবে, কারণ এই ফোনটিতে আপনি কোনো প্রকার ভিডিও এডিটিং করতে পারবেন না বা হাই গ্রাফিক্সের গেমও রান করাতে পারবেন না। এতে ফোনটা গরম ফিল বা লেগ ফিল হতে পারে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোনটার বাংলাদেশে দাম কত। বেসিক্যালি এই ফোনটার বাংলাদেশে প্রাইস হচ্ছে 13 থেকে 14,000 টাকার আশেপাশে বা এর থেকে কিছু কম বেশি হতে পারে। সো ফোনটার ভালো দিকগুলো যেমন বড় ডিসপ্লে, 8GB র্যাম প্লাস 128GB স্টোরেজ, 6000 mAh এর বড় সড় দানবীয় ব্যাটারি এবং এর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল। এই দাম অনুযায়ী সত্যি অসাধারণ। এগুলো যেমন হচ্ছে ফোনটার ভালো দিক, তেমনি কয়েকটি মন্দ দিকও আছে। যেমন সকল ফোনের মতো এটাতেও কিছু সীমাবদ্ধতা আছে। বড় সড়ো ব্যাটারি দেওয়ার কারণে ফোনটার ওজন একটু বেশি। এই ফোনটা হাই গ্রাফিক্স গেমের জন্য না। নাইট ক্যামেরা পারফরমেন্স এভারেজ। আর হ্যাঁ, এই ফোনটা কিন্তু এখনো আমাদের বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ হয়নি, তবে অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে ফোনটি। এইগুলোই হচ্ছে ফোনটার মন্দ দিক। সো আমি আবারও আপনাদের বলতে চাই, যারা হাই গ্রাফিক্স এর গেম খেলেন বা ফোনে ভিডিও এডিটিং করেন তাদের জন্য কিন্তু এই ফোনটা না। যারা নর্মাল ইউজাররা রয়েছেন তাদের জন্য এই ফোনটা ভালো অপশন হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিওটি কেমন লাগলো আর ফোনটা আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি লিখে যেতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিনিয়ত এরকম নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।